হাদিসের বিখ্যাত কিতাব মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বলেন, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এই পাঁচটি মৌলিক বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই পাঁচটা জিনিস হলো ইসলামের খুঁটি, স্তম্ভ। এই পাঁচটি জিনিসের থেকে যে কোনো একটি জিনিস, যে কোনো একটি স্তম্ভ যদি ভেঙে যায়, তাহলে ইসলামের একটা খুঁটি ভেঙে গেল, একটা স্তম্ভ ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন, এর মধ্যে এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাঁচটি স্তম্ভের মধ্যে এক নাম্বার স্তম্ভ হলো যে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। ইবাদতের মালিক, ইবাদত পাওয়ার মালিক, উপাসনা পাওয়ার মালিক কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ। পাঁচটি স্তম্ভের এক নম্বর স্তম্ভ যে এই কথার বিশ্বাস রাখা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো পালনকারী নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, রাজত্বের মালিক কেবলমাত্র আল্লাহ। এক কথায় সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। আর এই কথার স্বীকৃতি দেওয়া ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর। তো কি দাঁড়ালো? ইসলামের পাঁচটা স্তম্ভের এক নম্বর স্তম্ভ হলো ওই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, নবী। এই দুইটাকে একসাথে বলা হয়েছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম স্তম্ভের নাম কি? ঈমান, কালিমা। আমরা যখন কালিমা পড়ি, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করি, কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথাটাকে বলা হয় ঈমান বা কালিমা। বলেন তো, ইসলামের পাঁচটা স্তম্ভের প্রথম স্তম্ভের নাম কি? কালিমা বা ঈমান। একটা গেল, পাঁচটার মধ্যে একটা গেল। এই পাঁচটা হলো ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি। এই পাঁচটা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এক নম্বর কি? কালিমা বা ঈমান। ঈমান আনার পরে এরপরে যে স্তম্ভ রয়েছে সেটা হলো ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। এটা দুই নম্বর স্তম্ভ। কয় নম্বর? দুই নম্বর। তিন নম্বর হলো ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রদান করা। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত। এক বছর অতিবাহিত হওয়ার পরে ওই সম্পদের টাকা পয়সা নির্দিষ্ট একটা অংশ গরিব মানুষকে
কোরআন সুন্নাহ বর্ণিত মানুষগুলোকে এই যাকাতের অর্থগুলো দেয়া, এটা হলো 3 নম্বর স্তম্ভ। কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার কি? নামাজ, কালিমা। 1 নাম্বার কালিমা বা ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। 4 নাম্বার যে বিষয়টা স্তম্ভ, এটা হলো ওয়াল হজ। 4 নাম্বার স্তম্ভের নাম কি? হজ। 5 নাম্বার সওমে রমাদান। 5 নাম্বার স্তম্ভের নাম হলো রমজানুল মুবারকের 1 মাস সিয়াম পালন করা। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। বলেন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। মনে রাখতে হবে। তার মানে কালিমার পরে স্তম্ভ হলো নামাজ, নামাজের পরে স্তম্ভ হলো কি? যাকাত, যাকাতের পরে স্তম্ভ হলো হজ, হজের পরে স্তম্ভ হলো রোজা। আমরা সমাজে নামাজের পরের যে ইবাদতটা থাকে আমরা বলে থাকি নামাজ রোজা, বলি কি না? নামাজ রোজা। অথচ কুরআনে বলছেন, হাদিসে বলছে যে নামাজের পরের স্টেপটা হলো যাকাত। নামাজ, যাকাত আর রোজা হলো 5 নাম্বার স্তম্ভ, যাকাত 3 নাম্বার, 4 নাম্বার হলো হজ। তো এই হজ এটা ইসলামের একটি অন্যতম রূপায়ণ, ইসলামের একটা স্তম্ভ। নামাজ যেমন সকল মুসলমান মুমিন মুমিনাত, পুরুষ মহিলা, বালেগ বালেগা সকলের উপরে ফরজ, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়াও তার উপরে ফরজ। আবার হজ করার সামর্থ্য থাকলে নামাজ যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। তো এই হজটা ইসলামের একটি অন্যতম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াতুলাহু। কোন ব্যক্তি যদি হজ করার সামর্থ্য থাকে সে যেন তাড়াতাড়ি হজ সম্পাদন করে। কেউ যদি হজ করার মতো সামর্থ্য থাকে সে যেন তাড়াতাড়ি কি করে? হজ করে। কেন? লা ইয়াদরি মা ইয়াতুলাহু, কারণ সে জানে না কখন কোন পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে। কারণ হজ বছরে একবার আসে, হজ পালন করার সময় বছরে কয়বার আসে? একবার। 1 বছর যদি হজ করা থেকে বিরত থাকে পরবর্তী আরো 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যখন সামর্থ্য হবে, সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ্জের সময় আসলে সে যেন হজ সম্পাদন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আবশ্যক হলো তার যদি সামর্থ্য হয় সে যেন আল্লাহ তাআলার ঘর মানে বাইতুল্লাহ সফর করে হজ সম্পাদন করে। কখন করবে? সামর্থ্য থাকলে। খেয়াল করেন, কখন করবে? সামর্থ্য থাকলে। তো সামর্থ্য কি? সামর্থ্য জিনিসটা কি? হজ করার মতো ক্যাপাসিটি যদি আপনার থাকে, অর্থকরী যদি আপনার থাকে, তখন আপনার উপরে হজ করা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আদেশ করলেন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। নির্মাণ কাজ শেষ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, এখন তুমি বিশ্বের মানুষকে আহ্বান জানাও, তারা যেন এই বাইতুল্লাহ আসে এবং হজ সম্পাদন করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার ইব্রাহিম, আমার খলিল, তুমি বিশ্বের সমগ্র মানুষকে আহ্বান জানাও এই হজ সম্পাদন করার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, এই জনমানবহীন সন্তানদের কে আসবে এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য, হজ সম্পাদন করার জন্য, আর আমার আওয়াজটা বা কে শুনবে, আমার ঘোষণা কে শুনবে? রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দেওয়ার জন্য মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন। কোন কোন রাওয়ায়াতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার জন্য আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে দুইটা হাতের শাহাদাত আঙ্গুলগুলো দুইটা কানের মধ্যে ঢুকায়া দিলেন। দুইটা শাহাদাত আঙ্গুলের কানে ঢুকাইলেন। শাহাদাত আঙ্গুলের কানে ঢুকাইয়া একবার ডান দিকে তাকাইলেন, আর একবার বাম দিকে তাকাইলেন। এজন্যই মুয়াজ্জিন যখন আযান দেয় তিনি তার কানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকাইতে হয়। মুয়াজ্জিন আযান দিলে কানে আঙ্গুল দিয়ে তারপরে কি করে? আযান দেয়। কেন? কানে আঙ্গুল ঢুকে আযান দিলে আযানের আওয়াজটা হয় বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে ডান দিকে তাকায় একবার ঘোষণা দিলেন, বাম দিকে তাকায় একবার ঘোষণা দিলেন, সামনের দিকে তাকায় একবার ঘোষণা দিলেন, পিছনের দিকে তাকিয়ে একবার ঘোষণা দিলেন। বিশ্বের মানুষগুলোকে আহ্বান করে ডাক দিলেন, ও লোক সকল, তোমাদের পালনকর্তা নিজে গৃহ নির্মাণ করেছেন, বাইতুল্লাহ বানিয়েছেন এবং তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। এখন তোমাদের উপর দায়িত্ব হলো তোমাদের পালনকর্তা এই নির্দেশ পালন করা। তিনি হজ পালন করার জন্য আদেশ করেছেন, তোমরাও এখন বাইতুল্লাহতে জিয়ারত করার জন্য চলে আসো। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরে এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাটা আকাশের বাতাসে ছড়ায় দিলেন। এমনকি মায়ের পেটে যে সমস্ত সন্তান ছিল তার কান পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে যে শিশু স্থিতি লাভ করেছে সেই শিশুর কানে পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দিলেন। আলেম আরওয়াহ রূহের জগতে যে সমস্ত রূহ ছিল তাদের কানে পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দিলেন। বিশ্বের যে কোনো প্রান্তে মানুষগুলো বসবাস করত প্রত্যেকের কানে কানে এই আওয়াজটা আল্লাহ তাআলা কুদরতিভাবে পৌঁছায় দিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে আওয়াজটা শোনা মাত্রই মানুষেরা যার জবান দিয়ে বের হয়েছে লাব্বাইক লাব্বাইক, কিয়ামতের আগে তার হায়াত যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই হজ করার তৌফিক দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হজ সম্পাদন করার জন্য নির্দেশনা দিলেন।
রাসূলুল্লাহ তার উম্মতকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ সম্পাদন করো, হজ পালন করো। কারণ এই হজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটা স্তম্ভ, এটা পালন করতেই হবে। নামাজ যেমন ফরজ, হজ তেমনই ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হজ তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, হজ তেমনই ফরজ। মানুষের আমল ইবাদত তিন ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত। কিছু ইবাদত আছে ইবাদতে মালি, কিছু ইবাদত আছে ইবাদতে বদনি, কিছু ইবাদত আছে ইবাদতে মালি আর বদনি। মানে মানুষের কিছু ইবাদত থাকবে তার শারীরিক ইবাদত, যেমন নামাজ আদায় করা। নামাজ পড়লে কোনো টাকা পয়সা লাগে না, লাগে? এটা হলো ইবাদতে বদনি। আরেকটা ইবাদত হলো ইবাদতে মালি, আর্থিক ইবাদত। সেটা কি? আর্থিক ইবাদত হলো যাকাত প্রদান করা। যাকাত নামক ইবাদত করতে হলে টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া যাকাতের ইবাদত পালন করা যায় না। পালন করা যাবে না। কিন্তু নামাজ আর রোজা, টাকা নাই পয়সা নাই, কিন্তু ইবাদত করা যাবে কি যাবে না? তাহলে শরীর সুস্থ হয়ে গিয়েছে। তো ইবাদতে বদনি, শারীরিক ইবাদত হলো নামাজ আদায় করা আর রমজানে রোজা রাখা বা নফল রোজা রাখা, এটা শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত হলো যাকাত প্রদান করা। কথা বল ঠিক কিনা? যাকাত নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে বছরান্তে তার সম্পদের উপরে যাকাত আসে, নির্দিষ্ট একটা পরিমাণ যাকাত দিতে হয়, গরিব মিসকিনকে দিতে হয়। কিন্তু আরেকটা ইবাদত আছে ইবাদতে মালি ও ইবাদতে বদনি, শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে ওই ইবাদত সম্পাদন করতে হয়। সেই ইবাদতের নাম হলো হজ। শরীর ভালো, সুস্থ আছেন, সুঠাম দেহের অধিকারী, কিন্তু টাকা নাই পয়সা নাই, হজ্জে যাওয়ার মতো অর্থ করে আপনার কাছে নাই, এই ইবাদত করা আপনার উপর ফরজ নয়। কথা বুঝছেন? আবার টাকা আছে পয়সা আছে, শরীর ভালো না, অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন, লড়তে পারেন না, তখনও আপনার উপর এই ইবাদত পালন করা ফরজ নয়। কিন্তু এই হজ নামক ইবাদত যাদের সামর্থ্য থাকে, সারা জীবনের মধ্যে যখন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে, হজ্জে যাওয়ার মতো, আসার মতো, সেখানে যে কদিন থাকবো, এতদিন পর্যন্ত বাড়িতে যারা আছে তাদের বরণ পোষণ দেওয়ার মতো টাকা পয়সা যাদের থাকবে, জীবনের কোন এক সময় যদি এই সম্পদটুকু তার কাছে থাকে, তখন তার উপর এই ফরজ ইবাদত হজ তার উপর ফরজ হয়ে গেছে। এই হজ পালন করা তার উপর অবশ্য কর্তব্য এবং ফরজ হয়ে গেছে। কথা বলছেন? হ্যাঁ, হজ করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ সম্পাদন করে, হজ সম্পাদনকালীন সময়ে কোন গুনাহের কাজে অংশগ্রহণ করে না, অশ্লীল কোন কাজ, অশ্লীল কোন শব্দ তার জবান দিয়ে বের করে না, এমনকি তার নিজের স্ত্রীর সাথেও যৌন কার্য সম্পাদন করে না, আল্লাহ রাসূল বলেন, সে হজ করার পরে যে বাড়িতে আসবে তার অবস্থাটা এমন, নবজাতক শিশু দুনিয়াতে যেমন বাস নিষ্পাপ হয়ে আগমন করে, ওই হাজী সাহেব এমন ভাবে তার বাড়িতে আগমন করে। একটা শিশু জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, শিশুর কোনো গুনাহ আছে? সে যেমন নিষ্পাপ, একজন হাজী হজ করার সময় যদি কোনো গুনার কাজ না করে, কোন অশ্লীল বাক্য তার জবান দিয়ে বের না করে,
এমন নিজের বৈধ স্ত্রীর সাথেও সে তখন একান্তে সময় কাটাতে পারে না, ওই কাজও যখন সে করবে না, আল্লাহ রাসূল বলেন সে যেন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হজ পালন করে তার বাড়িতে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। হজ্জের মধ্যে একটা হজ হলো হজ্জে মাবরুর, মানে কবুল হজ। এমন ভাবে হজ্জের প্রত্যেকটা আকাম পালন করে যদি বান্দা হজ সম্পাদন করে, যে হজটা হলো হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর যার নসিবে চলে এসেছে তার প্রতিদান কি, তার বিনিময় কি? তার বিনিময় আর দুনিয়ার কোনো কিছু হতে পারে না। লোকটা মারা যাবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে, মানে তার বিনিময় কেবলমাত্র জান্নাত আল্লাহ নির্ধারিত করে রাখছেন। সুবহানাল্লাহ। হজ এটা ফরজ বিধান। হজ্জের সাথে আরেকটা বিষয় আছে উমরা। এই উমরা পালন করা হলো নফল বা সুন্নাত। উমরা যারা পালন করবে তাদের জন্য সুসংবাদ আছে। হজ এবং উমরা করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল বলেন যারা উমরা করবে আর হজ পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। আর কি করবেন? তাদের আর্থিক সংকট থাকলে, দারিদ্রতা থাকলে, এই দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো হজ্জের ফজিলত, হজ্জের মর্যাদা। যারা হজ পালন করবে আল্লাহ তাআলা এই মর্যাদা তাদেরকে দিবেন। তো হজ তাদের উপর ফরজ হয়, এটা খেয়াল করেন। অনেকে মনে করেন আমার উপর হজ ফরজ হয় না, কিন্তু আমি যে কথাটা এখন আপনাদেরকে বলবো, নিজেরা একটু চিন্তা করবেন এই কথার ভিত্তিতে আপনার উপরে হজ ফরজ হয়েছে কি হয় নাই। আমরা হিসাব না জানার কারণে আমরা ভুল করে বলি আমার উপর হজ ফরজ হয় নাই। দেখেন, হজ ফরজ হবে ওই ব্যক্তির উপরে যার কাছে নিজ দেশ থেকে হজ্জে যাওয়ার মতো ভাড়া দেওয়ার টাকা পয়সা, ওইখানে যতদিন থাকবে ততদিন থাকার মতো টাকা পয়সা, ওইখানে থাকার পরে বাড়িতে যে পরিবার পরিজন আছে ওনাদের ভরণ পোষণের দায়িত্ব, 40 দিন থাকলে 40 দিন পর্যন্ত ভরণ পোষণ, খাবার দাবার সবকিছু ওকে রাখার মতো টাকা পয়সা যদি কারো কাছে থাকে, তখনই তার উপর খরচ হয়ে যায় হজ। কথার কথা, এই হজ যদি কারো উপরে একবার খরচ হয়ে যায়, বাকি জীবনে এই একবারই হজ করা তার উপর খরচ। এরপরে আবার করলেও এগুলো নফল হবে, খরচ হবে না। তো হজটা গত কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে হজ করতে গেলে বেশি টাকা লাগতো না, 3 লাখ বা 4 লাখ লাগতো, ঠিক কিনা? এই কথা বলেন। বাড়ির কাজে গেলে 2 লাখ বা 2.5 লাখ এরকম লাগছে না? এরকম আপনি কি হিসাব করে দেখেন তো, আজ থেকে 5 বছর আগে যদি 3 লাখ টাকার মাধ্যমে হজ করার মতো সুযোগ থাকতো বা ছিল, আপনি হজে যাইতে পারতেন, ভিসা কম, এরপরে হজে যাওয়ার যে কার্যক্রম যত খরচ আছে ওই খরচ সহ, বাড়ির মানুষের ভরণ পোষণের খরচ সহ সবকিছু মিলে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা আপনার কাছে ছিল কি ছিল না? আজ থেকে 3 থেকে 4 বছর আগে হিসাব করে দেখেন তো, নিজে একটু চিন্তা করেন যে 4 বছর আগে 4 লক্ষ বা 3 লক্ষ টাকা থাকলে সে হজ করে আসতে পারত, এরকম সুযোগ ছিল। আপনার কাছে ওই টাকাও ছিল, কিন্তু আপনি তখন হজটা করেন নাই। কথা বুঝতেছেন? ওই যে হজে যাওয়ার টাকা 4 বছর আগে আপনার কাছে ছিল, কিন্তু হজ করেন নাই, তখনই আপনার উপর হজ খরচ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি অলসতার কারণে,
আপনি শয়তানের কুমন্ত্রণায় তখন হজটা করেন নাই, না করে বলছেন এই বছর না পরের বছর যাবো না, এই বছর না পরের বছর যাবো না, এরকম হয় না? তখন দেখা গেল কি পরের বছর এই হজ্জের খরচ হয়ে গেছে 5 লাখ, কিন্তু আপনার উপর যখন খরচ ছিল তখন হজ্জের খরচ ছিল কয় লাখ? 3 লাখ। এর পরের বছর হয়ে গেছে কয় লাখ? 5 লাখ হয়ে গেছে। এখন কি বলতেছেন সর্বনাশ, 5 লাখ টাকা তো আমার কাছে না, কেন যাবো? কিন্তু আপনার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে আর আগে আপনি হজ করতে পারেন না। এই যে ফরজ বিধানটা আপনার উপর একবার হয়ে গেছে, আপনার মরণের আগ পর্যন্ত এই ফরজ বিধানটা রয়েই গেছে, যদি করেন আদায় হবে। আর যদি পরবর্তীতে টাকা বেড়ে যাওয়ার কারণে করতে পারেন নাই, এই হজ পালন না করার কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন? এখন মনে করেন হজ্জে গেলে 7 লাখ বা 8 লাখ টাকা লাগে, লাগে না? কিন্তু এখন এই টাকা আপনার কাছে নাই, এখন আপনি হজে যেতে পারতেছেন না, কিন্তু হজ কিন্তু আপনার উপরে খরচ, খরচ কিনা? ওই যে 3 বছর আগে তো খরচ ছিল, এখন 8 লাখ টাকা হওয়ার কারণে যাইতে পারতেছেন না। এখন ওই কথা বলার অবকাশ নাই, এখন হজ্জের খরচ বেড়ে গেছে, আমি তো হজ করতে পারবো না, সে টাকা পয়সা আমার কাছে নাই। কিন্তু যখন ছিল তখন তো আপনি করেন নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা যারা হজ করার মতো এবিলিটি যাদের আছে, যাদের হজ করার সামর্থ্য আছে, তোমরা তাড়াতাড়ি হজ করে ফেলো। কে বলছেন? কথা বলে কে বলছেন? নবীজি বলছেন হজ করার সামর্থ্য থাকলে তাড়াতাড়ি হজ করে ফেলো, কেননা কেননা কেউ জানে না সামনের পরিস্থিতি কেমন হয়। রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলছেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম ঘোষণা দাও, এই ঘোষণা আমার মুমিন বান্দার কানে গেলে আমার মুমিন বান্দা পায়ে হেঁটে পদব্রজে এই পবিত্র হজ পালন করার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। দুর্বল মুষ্টি দুর্বল উটের উপরে আরোহণ করে যে কষ্ট হলেও এই হজ সম্পাদন করার জন্য আমার উম্মত চলে আসবে। হজ নামক এই বিধানটা আমরা আজকে একটা নিরীহ ইবাদতের মতো হয়ে গেছে। ইবাদতের মধ্যে নিরীহ একটা ইবাদত হলো এই হজ। সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ এই হজ নামক ইবাদত মানুষ করতেছে না, অথচ বছরে একবার, তার উপরে জীবনে সারা জীবনে একবার লোকের উপরে সামর্থ্য থাকলে এই হজটা ফরজ হয়। অনেক মানুষ টাকা পয়সা জমা করে, করে কি করে না? টাকা পয়সা জমা করে বাড়ি বানায়, বিভিন্ন স্বপ্ন, তার স্বপ্ন বাস্তবায়ন করে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য টাকা পয়সা জমা রাখে। আপনি যদি স্বপ্ন বাস্তবায়নের জন্য টাকা পয়সা জমা করতে পারেন, একটা বাড়ি করলে 50 লাখ 1 কোটি টাকা খরচ হয়ে যায়, এই টাকা যদি আপনি জমাইতে পারেন, তো হজ করার টাকা কি আপনি জমাইতে পারবেন না? এই সুতাই দিয়ে কি আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? যদি বলেন আল্লাহ আমার তো সামর্থ্য নাই, অথচ 1 কোটি টাকা 50 লাখ টাকা খরচ করে আপনি বাড়ি বানায় ফেলাইছেন, আপনি জায়গা কিনছেন, সন্তানকে পড়াইছেন, কোটি লাখ টাকা খরচ হয়েছে, আপনি হজ করার এই টাকাগুলো এত কাজের ভিতর দিয়ে কত কাজ করতে পারছেন, আল্লাহর এই বিধান পালন করার জন্য এই টাকাটা আপনি জমাইতে পারলেন। যারা এই টাকা জমাইতে পারে নাই কিন্তু অন্যান্য সব কিছু করার জন্য টাকা জমাইছে, তা আল্লাহর কাছে তারা ধরা পড়বে কি পড়বে না? বলেন। তো আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতেই হবে। হজ পালন করার জন্য যখন বান্দার উপর এই হজ পালন করার মতো এবিলিটি চলে আসে, তখনই তাকে হজ করতে হবে। আমাদের দেশের একটা নিয়ম হলো
মনে করে যুবক বয়সে কোনো হজ নাই, এটা বুড়া হইলে গরম লাগে, এটা বুড়াকালীন ইবাদত। কথা ঠিক কিনা? তো বুড়া হইলে হজ করতে হয়। অথচ নবীজি বলছেন আল হাজ্জু আল আজ্জু, হজ হইছে একটা কঠিন ইবাদত। হজ কি ইবাদত? কতক্ষণ কি ইবাদত? কঠিন ইবাদত। আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কঠিন একটা ইবাদত। তা কঠিন কাজটা যুবকের দ্বারা সহজ হবে না বুড়া মানুষের দ্বারা সহজ হবে? তারা করতে পারবে? জোয়ানকালীন সময়ে আপনাকে হজ করতে হবে। বুড়াকালে গেলে তো হজের অনেক আহকাম আপনি পালন করতে পারবেন না। অনেক মানুষ যৌবন কালেই সে হজ করার মতো সামর্থ্য রাখে, রাখে কিনা? যৌবন কালেই সামর্থ্য রাখে, কিন্তু সে হজটা করে নাই। আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে আছে যে পোলামায় বড় হয়েছে তাদেরকে বিয়ে শাদী না করায়া না দিয়া কেমনে হজ করি, এটা বড় ফরজ কাজ না। ইসলাম বলে যখনই হজ করার মতো টাকা পয়সা সামর্থ্য চলে আসবে, কার বিয়া হয়েছে কার হয় নাই, পোলামায়ের বিয়া কেন, নিজের বিয়া করানো, নিজেও যদি বিয়া না করে কিন্তু হজ করার মতো টাকা পয়সা চলে আসছে, তো নিজের বিয়ার আগেও তাকে হজ করতে হবে। এটা হলো ইসলামের বিধান। কথা বুঝতে পারছেন? পোলামায়ের জন্য হজ্জের বিধান থেকে যদি আপনি সরে আসেন তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহির কাজ করায় দাঁড়াইতে হবে। এই হজটা আল্লাহ কর্তৃক নির্দেশিত একটা এমন পদ্ধতি, দেখেন নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, যাকাতের ব্যাপারে বলছেন আতুজ যাকাত, আদেশ করছেন যে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাকাত দাও। রোজার ব্যাপারে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, সিয়াম পালন করো। আর হজ্জের ব্যাপারে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এটা কেমন যেন এমন হয়ে গেছে যে বন্ধু আরেক বন্ধুর সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে, দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে, ব্যবসা করতে করতে দুই বন্ধুর মধ্যে এমন একটা গাঢ় সম্পর্ক হয়ে গেছে, এমন একটা হৃদ্যতা ভালোবাসা তৈরি হয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত দেয়, বন্ধু একসাথে কত ব্যবসা করছি, একসাথে চলাফেরা করছি, আমাদের মধ্যে বোঝাপড়াটা এখন খুব কাছাকাছি চলে এসেছে, ভালো হয়ে গেছে, এখন আসো না আমার বাড়িতে, একটু মেহমানদারি গ্রহণ করো, একটু ডাল ভাত খাও আমার বাড়িতে, তোমাকে দাওয়াত করলাম, আমার বাড়িতে এসে একটু আপ্যায়ন গ্রহণ করো। এমন হয় কি হয় না? বন্ধু বান্ধবের সাথে হয় না এরকম? আল্লাহ তাআলা কেমন যেন তার এই বান্দাকে রমজানের সিয়াম বান্দার জন্য ফরজ করছেন। বান্দা রমজানের সিয়ামটা পালন করেছে, সর্বপ্রথম বান্দাকে বলছে ঈমান আনার জন্য, বান্দা ঈমান আনলো, ঈমান আনার পর আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, বান্দা সালাত আদায় করছে। তারপরে বলছে আতুজ যাকাত, যাকাত দাও, বান্দা যাকাতও দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ঈমানও এনেছো, ঈমানও এনেছো, নামাজও পড়েছো, যাকাতও দিয়েছো, রমজানের রোজাও পালন করেছো, তোমার আর আমার মধ্যে সম্পর্ক খুব নিবিড় হয়ে গেছে, গাঢ় সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক আরো খুব কাছের হয়ে গেছে। এবার আসো না আমার বাইতুল্লাহ, আমার ঘরটা একটু জিয়ারত করে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে দাওয়াত দিতেছেন, আল্লাহ তার প্রিয় বান্দাকে কি একটা মহব্বত করে বলতেছে, বান্দা এই যে একটা সম্পর্ক হয়ে গেছে নামাজের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, আমার এই বিধানগুলো পালন করে আমার সাথে তোমার একটা সম্পর্ক খুব কাছাকাছি হয়ে গেছে, ভালোবাসার হয়ে গেছে, হৃদ্যতার সম্পর্ক হয়ে গেছে। এবার আসো না আমার বাড়িতে, আমি তোমার জন্য ঘর বানাইছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ভালোবাসার জন্য, হৃদ্যতার জন্য, তোমার জন্য পৃথিবীতে সর্বপ্রথম আমি আমার ঘর বানাইছি। আসো না আমার ঘরে, আমার ঘরটা জিয়ারত করো, হজ সম্পাদন করো, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের উপর আবশ্যক হলো আল্লাহ তাআলার, মানুষের কাছে আল্লাহ তাআলার একটা দাবি, আল্লাহ তাআলার
আক্ষেপ আকাঙ্ক্ষা হলো যে মানুষ তোমার উপর যদি হজ করা ফরজ হয়ে থাকে, চলে আসো আমার বাড়িতে, আমার বাড়িতে এসে মেহমানদারি গ্রহণ করো। কি মেহমানদারি গ্রহণ করবে? এই যে বাইতুল্লাহ বানাইলাম, জিয়ারত করো। এই বাইতুল্লাহ জিয়ারত করেছে ফেরেশতারা। এই বাইতুল্লাহ জিয়ারত করলে কি হবে? রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, তুমি যেমন ভাবে তোমার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে বের হয়েছিলে, আমার ঘর জিয়ারত করে গেলে আমি তোমাকে এমন নিষ্পাপ করে তোমার বাড়িতে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া তো চিরদিন থাকার জন্য না। টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারবে না। আপনি মারা যাবেন, সাথে সাথে আপনার সম্পদ বন্টন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অনেক সম্পদ রেখে গেছেন সন্তানের জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য কত সম্পদ উপার্জন করলেন, চিন্তা করছেন সন্তানের ভবিষ্যতের জন্য, দাদা নাতির জন্য, দাদা নাতির জন্য একটা ভবিষ্যৎ হবে, বড় একটা বাড়ি বানায়, বড় কিছু ইন্ডাস্ট্রি করে দিয়ে যায়, তারা আমাকে মনে রাখবে। এই ব্যস্ততার কারণে আল্লাহর বিধান হজ আপনি ভুলে গেছেন, করতে পারেন নাই। করবেন করবেন বলে এই বছর না পরের বছর, পরের বছর না পরের বছর, এরকম করতে করতে একদিন আপনি মারা গেলেন। কিন্তু হজটা কি ছিল আপনার উপরে? ফরজ ছিল। আপনার এই সন্তান কোনদিন আপনার এই হজ ফরজ হজের এই বিধানটা কারো মাধ্যমে ইচ্ছা করে পালন করবে না, অধিকাংশই করবে না। তবে সুসন্তান হলে বদলি হজ করাইয়া বাবার পক্ষ থেকে এই দায়িত্বটা থেকে মুক্ত করা হবে, কিন্তু অধিকাংশই করবে না। যদি আপনি অনেক সম্পত্তি রেখে গেছেন, সম্পত্তি রাখার সাথে সাথে সম্পদ আপনার ওয়ারিস যারা আছে তার কাছে কি হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। যদি আপনি ওসিয়ত করে না যান, সবাই আপনার ওয়ারিসরা পেয়ে যাবে। যদি আপনি ওসিয়ত করেন যে বাবা রে, আমি তো চাইছিলাম হজ করতে, আমি তো তোমাদের জন্য বাড়ি করতে গিয়া সময় পাইলাম না, টাকা সব শেষ করে ফেলছি, হজ করতে পারলাম না, তোমার বোনকে বিয়ে দিতে যায় হজ করতে পারলাম না, তোমার ভবিষ্যৎ করতে যায় হজ করতে পারলাম না, এখন শারীরিক অবস্থা ভালো না, আমি বিছনায় পড়ে আছি, আমি যদি মারা যাই, আমার পক্ষ থেকে একটা বদলি হজ করায়া আমার এই হজ থেকে, হজের দায়িত্ব থেকে দান মুক্তি করে দিন। সুবহানাল্লাহ। এই কথা বলে আপনি মারা গেলেন। বাস্তবতা বলতেছি, এই কথা বলে লোকটা কি বললো? মারা গেল। তো মারা যাওয়ার পরে আপনার যে রেখে যাওয়া সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ওই সম্পত্তির পুরাটা বিক্রি করে যদি আপনার হজ্জে যাওয়ার মতো ব্যবস্থা হয়, কিন্তু পুরাটা বিক্রি করার অধিকারও কখনো ব্যক্তি থাকবে না। যদি আপনি ওসিয়ত করে যান, আপনার রেখে যাওয়া সম্পত্তির 3/1 আপনার ওসিয়ত পুরা করার জন্য বিক্রি করা হবে। কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগের? 3/1 এখন 3/1 বিক্রি করে যদি দেখেন হজ্জে গেলে লাগে 8 লাখ টাকা, 3/1 বিক্রি করলে হয় 4 লাখ টাকা। আর হজ করলে আর কয় লাখ লাগবো? হ্যাঁ, আরো 4 লাখ লাগবো না? এখন তার ওয়ারিসরা যদি বলে যে আমাদের সম্পত্তি বিক্রি করে বাকি 4 লাখ টাকা আমি পুরা করবো না, এটা তার অধিকার আছে। যদি বলে আমি করবো না, তার অধিকার আছে, তার গুনাহ হবে না। আপনার ওয়ারিসের কি হবে না? গুনাহ হবে না। যদি করে ভালো, যদি করে ভালো, তো করবে না এটাই সুখ। সন্তান যে তার বাকি সম্পদ বিক্রি করে বাবার নামের হজ করাইবো, এটা যে করবে না, এটাই বেশিরভাগ মানুষের বেলায় এটাই কাজ করবে। কিন্তু আপনার তো যে 3/1 ওসিয়ত করছেন বিদায়, ওই 1 ভাগ আপনি পাইছেন, ওসিয়ত না করলে ওইটাও তো আপনি পাইলেন না। মারা গেছেন, সম্পদ থেকে আপনার অধিকার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এজন্য দুনিয়াতে থাকবেন ঠিক আছে, দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা অর্থ সম্পদ দরকার আছে, কিন্তু এত পরিমাণ দরকার নাই যে পরিমাণ সম্পদ অর্জন করার পরে আল্লাহর বিধান থেকে আমি বিরত থাকি, যে পরিমাণ অর্জন, যে পরিমাণ ক্যারিয়ার গড়ার জন্য আমি আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে পারি নাই, এরকম সম্পদের দরকার নাই। ততটুকু দরকার যতটুকু সম্পদ থাকলে আমি আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারবো, দুনিয়াতেও চলতে পারবো, ততটুকুই দরকার। এই জন্য হজ নামক এই বিধান যাদের উপরে ফরজ, যে নিয়মটা বলে দিলাম, যে হিসাবটা বলে দিলাম, একটু রাত্রের বেলা বিছানায় শুয়ে শুয়ে
বালিশটা মাথার নিচে দিয়া একটু চিন্তা করেন যে আমার এই দুনিয়ার জীবনের পরে জীবন তো আছে, আল্লাহর এই বিধানের যদি আমার উপর ফরজ হয়ে থাকে আর যদি আমি পালন করতে না পারে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাবটা দেব? একটু জিগায়েন, মনটারে একটু জিগায়েন যে আমি এই দুনিয়ার জন্য কি করতেছি, আখিরাতের জন্য কি করতেছি। এই হজ সারা বিশ্ব থেকে মুসলমানেরা, মুমিন মুমিনা, পুরুষ মহিলা, তারা হজ্জের দিকে রওনা দিয়ে দিচ্ছেন। শাওয়াল, জিলহজ, হজ, 3 মাস হজ্জের মাস, কিন্তু হজ্জের কার্যক্রম ছিল মাত্র 5 দিন। জিলহজের 8 তারিখ থেকে মূল কাজ শুরু হয়। তো আমরা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আগেই হয়ে গেছে, এখনো হয়েছে, আমরা নিয়ত করি আমরা যেন হজটা করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।